नमस्कार बंधुगण, आमी चले एसेছি आजकेर एकटी नतून भिडियो निये। यूट्यूब चैनेले तोमादेर सकलके जानाई स्वागत। तोमरा आछो आमार साथे, आमी आछि रिंकुस क्रिएशन लाइव चैनेले। हाँ बंधुगण, एखाने कयेकटा हलुद देखते पाচ্ছ काटा आछे, देखो आर किछु हलुद रखा हयेछे, गोटा हलुद। देखो आजकेर आलोचनार विषयबस्तु हलो এই হলুদকে কেন্দ্র করে, অর্থাৎ টারমারিক। বন্ধুরা, আজকে আমরা যেটি সম্বন্ধে আলোচনা করব সেটি সবাই জেনে থাকবে। আমাদের বাড়ির মধ্যে এই দ্রব্যটি পাওয়া যায়। এই দ্রব্যটি রান্নাঘরে খাদ্যদ্রব্য হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। যদি আমাদের কোথাও ব্যথা লাগে তাহলে হলুদ আর চুনকে গরম করে ওই প্রলেপ জায়গাটায় আমরা দিয়ে থাকি, কারণ ব্যথা নিরাময়ের জন্য। হলুদের সায়েন্টিফিক গুণাগুণ কী সেটি নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই কিন্তু তোমরা দেখবে। হলুদ রান্নাঘরে ব্যবহৃত হয়। হলুদের সাথে যদি গোলমরিচ অর্থাৎ পাইপার নাইগ্রাইম যদি দিই তাহলে কিন্তু কার্যকরী হবে খুব তাড়াতাড়ি। এইগুলো হচ্ছে গোলমরিচ। দেখো এই গোলমরিচ অর্থাৎ পাইপার নাইগ্রাইমের সাথে যদি আমরা হলুদ কারকিউমিন মিশিয়ে ব্যবহৃত করি অর্থাৎ বেটে যদি খাই তাহলে কিন্তু ভীষণভাবে কার্যকরী হয়ে থাকবে। কারকিউমিন ব্লাডে মিশে যায় এবং রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে তোলে। অর্থাৎ পাইপারিং কারকিউমিনের সঙ্গে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হতে সুবিধা হবে ইন্ডাকশনের মধ্যে। অ্যামেজিং একটা রেজাল্ট পাওয়া যায়। যারা কারকিউমিন যদি কারকিউমিন 2 গ্রাম নেওয়া হয় আর 20 মিলিগ্রাম যদি পাইপারিং অ্যাড করা হয় তাহলে কারকিউমিনের যে এফেক্টিভনেস সেটা কিন্তু 2000% অ্যাবজর্পশন বেড়ে যায়। ম্যাক্সিমাম এইভাবেই আমরা টারমারিকের উপকারিতা পেতে পারি। অর্থাৎ এই হলুদের যারা অ্যালজাইমার রোগী তারা নিয়মিত যদি হলুদ খেতে পারেন তারা এই রোগটি থেকে বার হতে পারবে। ক্যান্সারের চিকিৎসার জন্য হলুদ ব্যবহৃত হয়। আর্থ্রাইটিস রোগীরা যদি হলুদ ব্যবহার করে থাকে তাহলে ব্যথা বেদনার হাত থেকেও মুক্তি লাভ করতে পারে। অকাল বার্ধক্যকে রুখতে এই হলুদের ব্যবহার খুব কাজে লাগে, কারণ হলুদের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তার ফলে যেসব রোগগুলিকে আমরা দেখে থাকি সেগুলো কিন্তু আটকাতে পারি। আর যাদের ব্লিডিং ডিসঅর্ডার রয়েছে তারা কিন্তু কোনোভাবেই কিন্তু এই হলুদ খাবে না, খাওয়া উচিত না, কারণ হলুদের প্রাকৃতিকভাবে ব্লাডকে পাতলা করে দেয় একদম। সেই কারণে হলুদ না খাওয়াই ভালো। আর হচ্ছে বন্ধুরা, যারা খুব সুস্থ থাকতে চান বা রোগমুক্ত হতে চান তারা কিন্তু অবশ্যই হলুদকে সঙ্গী করে নেবেন। নিয়মিত হলুদ খেলে তারা কিন্তু খুব ভালো থাকবেন। অর্থাৎ প্যাকেট জাতীয় হলুদ খাওয়ার থেকে কাঁচা হলুদ যদি খাওয়া যায় তার উপকারিতা অনেকটাই বেশি। হলুদকে সিদ্ধ করে খেলে বা হলুদের যে গুণাগুণ প্রপার্টিজ সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। হলুদ খেতে হবে এই রকম কাঁচা হলুদ। একটি টুকরো হলুদ এরকম কাঁচা হলুদ নিয়ে মধুর সঙ্গে যদি আমরা সকালে খালি পেটে খেতে পারি তাহলে কিন্তু উপকারিতা বেশি। অর্থাৎ আরেকটুভাবে যদি বলা যায় অল্প একটু হলুদ, এরকম অল্প একটু হলুদ তো বেশি খাওয়া যায় না, এরকম অল্প একটু হলুদ, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি আর গোলমরিচ নেব 15টি, এরকম গোলমরিচ নেব 15টি। তো একত্রে এই তিনটিকে মিশিয়ে 200 গ্রাম জলের সঙ্গে যদি শরবতে এই মিশ্রণটিকে যদি একদম বেটে ভালোভাবে যদি খাওয়া যায় প্রতিদিন সকালে খালি পেটে তাহলে কিন্তু হলুদের যে গুণাগুণ সেটা কিন্তু আমরা সবটাই পাবো আর সমস্ত রোগের হাত থেকে কিন্তু মুক্তি পেতে পারি হলুদ সেবনের মাধ্যমে। এই হলুদটি কিন্তু অর্গানিক হতে হবে, ভালো কাঁচা হলুদ হতে হবে, বা আমরা রান্নাঘরে যে হলুদ খেয়ে থাকি গুঁড়ো হলুদ প্যাকেট জাতীয় সেটাও কিন্তু অর্গানিক হতে হবে, তবেই কিন্তু আমরা এই হলুদের গুণাগুণটা পেতে পারি।
তাহলে বন্ধুগণ, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। আর যারা আমার নতুন বন্ধু এই ভিডিওটা এতক্ষণ দেখছো, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। কারণ কি, নতুন নতুন ভিডিও যখন আসবে, আপলোড করব, তখন ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুগণ, তোমরা আমার পাশে থেকো বন্ধু হয়ে, আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো, এই কামনা রইল। আজকের মতো আসি, ধন্যবাদ আনতে।